আষাঢ় মাসের শেষ সপ্তাহ। আকাশ ভেঙে বৃষ্টি নামছে 3 দিন ধরে। নদিয়া জেলার ছোট্ট গ্রাম শ্যামনগরের একমাত্র পাকা রাস্তাটাও পানিতে ডুবে গেছে। রাত 10:30। বাস স্ট্যান্ডে একলা দাঁড়িয়ে আছে সজল। মায়ের অসুখের খবর পেয়ে তড়িঘড়ি রওনা দিয়েছিল সজল, কিন্তু বৃষ্টির জন্য বাস অনেক দেরি করে ফেলল। শেষ বাসটাও যখন চলে গেল, সজল বুঝল বাড়ি পৌঁছাতে হলে তাকে হেঁটেই যেতে হবে, শ্মশান পাড়ার পথ দিয়ে। গ্রামের মানুষ ওই পথ রাতে এড়িয়ে চলে, কিন্তু আজ সজলের সামনে কোনো উপায় নেই। ছাতাটা মাথায় দিয়ে ব্যাগটা বুকে চেপে ধরে সে হাঁটতে শুরু করল। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, বাতাসে গাছগুলো দুলছে অদ্ভুতভাবে। সজলের বুকের ভিতর একটা অস্বস্তি জমতে শুরু করল। দাদা, একটু দাঁড়াবেন? আমাকেও একটু এগিয়ে দিয়ে যাবেন? সজল চমকে পেছন ফিরে তাকালো। বৃষ্টির মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে, গায়ে ভেজা শাড়ি, হাতে একটা ছোট্ট টিনের সুটকেস। আপনি এত রাতে একা এই পথে? বাপের বাড়ি যাচ্ছিলাম, বাস পাইনি। আপনিও তো একাই যাচ্ছেন দেখছি। একসাথে গেলে দুজনেরই ভালো লাগবে। আপনার নাম কি? মালতী। আপনি? কোন গ্রামে যাচ্ছেন আপনি? এই তো শ্মশান পাড়ার ওপারে, রায়পাড়া। কথায় কথায় পথ কাটছিল। মালতী হাসি খুশি মেয়ে, টুকটাক গল্প করছিল বাপির বাড়ির, শ্বশুর বাড়ির অশান্তির কথা। সজলের মনটা একটু হালকা লাগছিল। দাদা, একটা কথা বলবো? আপনি কি সত্যিই আমাকে ভয় পাচ্ছেন না? না, আপনার সঙ্গে থেকে ভালোই লাগছে। একা একা হাঁটার চেয়ে অনেক ভালো। শ্মশান পাড়ার কাছাকাছি এসে হঠাৎ মালতী থেমে গেল। একটা বড় বট গাছের দিকে ইশারা করল। আপনি জানেন, এই শ্মশান পাড়ার পাশে একটা বট গাছ আছে। ওই গাছটার নিচে নাকি একজন মেয়ে মারা গিয়েছিল বহু বছর আগে। বৃষ্টির রাতে নাকি তার আত্মা এখনো পথচারীদের সঙ্গী খোঁজে। আপনি তো গল্প শোনাচ্ছেন রীতিমতো, ভয় দেখাচ্ছেন নাকি? মালতী কোনো উত্তর দিল না, শুধু একটু হাসল। কিন্তু সেই হাসিতে কোথায় যেন একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছিল। দূর থেকে একটা কুকুরের করুণ ডাক ভেসে এলো, তারপর হঠাৎ থেমে গেল, যেন কেউ থামিয়ে দিয়েছে। চলুন তাড়াতাড়ি হাঁটি, বৃষ্টিটাও বেড়ে যাচ্ছে। কিন্তু মালতী হাঁটার গতি বাড়ালো না। সজল লক্ষ্য করল একটা জিনিস, মালতীর পায়ের ছাপ মাটিতে পড়ছে না। বৃষ্টিতে ভেজা কাদামাটির রাস্তায় সজলের নিজের পায়ের ছাপ স্পষ্ট, কিন্তু মালতীর পাশে কোনো ছাপ নেই। মিতালি, কি হলো? তাড়াতাড়ি আসুন। আপনি কে? মালতী মুখ তুলল। বৃষ্টির আলোয়, বিদ্যুতের এক ঝলকানিতে সজল দেখল তার মুখটা। চোখ দুটো একদম সাদা, ঠোঁটের কোণ দিয়ে যেন একটা রক্তের রেখা নেমে এসেছে। আমি তো বলেইছিলাম দাদা, আমি একা একা যেতে পারি না, আপনাকেও আমার সঙ্গে যেতে হবে। সজল আর দাঁড়ালো না, প্রাণপণে দৌড় দিল। ছাতা কোথায় পড়ে গেছে খেয়াল নেই, শুধু মনে হচ্ছে পেছনে কেউ তাকে তাড়া করছে। আমাকে একা ফেলে যাচ্ছেন কেন দাদা? ফিরে আসুন। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে অদ্ভুত ছায়া নড়ছে, গাছের ডালগুলো যেন হাত বাড়িয়ে তাকে আটকাতে চাইছে। দৌড়াতে দৌড়াতে সজল হঠাৎ একটা টিমটিমে আলো দেখতে পেল। গ্রামের প্রথম বাড়িটার বারান্দায় হ্যারিকেন জ্বলছে। সে শেষ শক্তি দিয়ে সেই দিকে ছুটল।